আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রপারলি ডিলিট করে দিতে হয় সেটি দেখাবো আজকের ছোট্ট এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আপনার ফোনের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে বা ইনস্টাগ্রামের অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি আপনি লগ ইন করবেন। অ্যাপসটি লগ ইন করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে ডান সাইডে আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু উপরে ডান সাইডে আপনার প্রোফাইল পিকচার থাকে। তো ইনস্টাগ্রামে দেখুন নিচে যে আপনার ডান সাইডে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর উপরে ডান সাইডে দেখুন এখানে একটি থ্রি ডট অপশন রয়েছে, আপনি সেই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার নামে অপশন শুরুতেই রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে একটু নিচে গেলে দেখবেন যে এখানে রয়েছে পার্সোনাল ডিটেইলস নামে একটি অপশন, সেই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করবেন এবং নিচে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে, আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করব সেহেতু আমি ইনস্টাগ্রাম এই অপশনে ক্লিক করলাম। তারপর এখানে দুটি অপশন আপনি দেখতে পারবেন, একটি হলো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো এই দুটির মধ্যে পার্থক্য কি সেটি আমি বলে নিচ্ছি। ধরুন আপনি সাময়িক সময়ের জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, সেটি কেউ দেখতে পারবে না, আপনি কিন্তু চাইলে সেটিও করে রাখতে পারবেন। তো আমরা যেহেতু ডিলিট করব সেহেতু নিচে দেখুন ডিলিট অ্যাকাউন্টে এই অপশনটিকে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশনে আবার প্রেস করে দিলাম। তারপরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাচ্ছেন। তো এখান থেকে যে কোনো একটি আমি অপশন সিলেক্ট করে নিচে দেখুন কন্টিনিউ রয়েছে, সেই কন্টিনিউ অপশনে আবার প্রেস করলাম। আবার কন্টিনিউ অপশনে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন নিচে কিন্তু একটি তারিখ দেখানো হচ্ছে, সেটি হলো আপনি যদি ডিলিট করার পর 29শে সেপ্টেম্বর, যেহেতু আজ 31শে আগস্ট, তারপরে আমি যদি এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিই 29 সেপ্টেম্বরের মধ্যে যদি আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে এখান থেকে আবার লগ ইন না করি তাহলে কিন্তু সেটি 29 তারিখের পরে গিয়ে পার্মানেন্টলি কিন্তু ইনস্টাগ্রামের যে সার্ভার রয়েছে সেখান থেকে আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো এখানে দেখুন কন্টিনিউ নামে আবার একটি অপশন রয়েছে, সেই কন্টিনিউ অপশনে আবার প্রেস করবেন। তারপর এখানে যে আপনার ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড রয়েছে অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন কি হয়। পাসওয়ার্ড দেওয়ার পর আমি কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম। কন্টিনিউ অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আরও একটি তারিখ কিন্তু দেখানো হচ্ছে সেপ্টেম্বর 30, 2024, অর্থাৎ সেপ্টেম্বর 30 তারিখের মধ্যে যদি আমি আমার অ্যাকাউন্টটিকে লগ ইন না করি সেটি কিন্তু সম্পূর্ণরূপে ইনস্টাগ্রামের সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি আবার ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পর দেখুন সাকসেসফুলি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আমার ফোন থেকে লগ আউট বা সাইন আউট হয়ে গেল। এখন যদি 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে আমি আমার অ্যাকাউন্টটিকে ফেরত পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে আবার পুনরায় লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আমি অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে আবার ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ প্রসেস। আশা করি এই প্রসেস অবলম্বন করে আপনি চাইলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।